হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার জুম্মার নামাজ খাওয়া দাওয়া শেষ করে আমি আর আরাফাত বেরিয়ে গিয়েছি। এই শুক্রবার এমন একটা দিন যেদিন বিকেলবেলা বের না হলে মনে হয় দিনটি অসম্পূর্ণ থেকে যায়। সো আমি আর আরাফাত ঠিক করলাম আজকে যাব জেরিন চা বাগান, কারণ জেরিন চা বাগান অনেক সাজানো গুছানো পরিপাটি একটি চা বাগান, যে বাগানের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তাই আপনাদের জন্য ভিডিও করার উদ্দেশ্যে আমি আর আরাফাত আজকে বেরিয়ে গিয়েছি এবং এই পুরো জার্নিতে আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব। আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের সবচেয়ে ভাইরাল রাস্তা কমলগঞ্জের রাস্তা ধরে। এই রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। রাস্তায় যেতে যেতে শ্রীমঙ্গলের বিখ্যাত আনারস আপনাদের চোখে পড়বে। সুযোগ পেলে এই আনারসগুলো খাবেন, অনেক মিষ্টি হয়, যেটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং এই রিসোর্টের যে সামনের রাস্তা রাধানগরের রাস্তা ধরে আমরা আজকে যাব জেরিন চা বাগানে। এই রাধানগরে শ্রীমঙ্গলের প্রায় 90% রিসোর্ট অবস্থিত, সেজন্য স্বাভাবিকভাবে এখানে পর্যটকের ভিড় থাকে অনেক বেশি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই রাস্তার অবস্থা একেবারেই নাজুক। রাস্তা খুবই সরু, দুটি গাড়ি একসাথে যেতে গেলেই সমস্যা হয় এবং কোথাও কোথাও ভাঙ্গা। বৃষ্টির দিনে তো অবস্থা আরও বেশি খারাপ থাকে। পর্যটকদের যে সুন্দর অভিজ্ঞতা হওয়ার কথা সেটাই বদলে যায় ভোগান্তিতে। ভাবতে অবাক লাগে, এমন একটা রোড যেখানে দেশের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন, সেখানে কোনো ধরনের সঠিক রক্ষণাবেক্ষণ নেই, অথচ পর্যটন শিল্পকে ঘিরে শ্রীমঙ্গলের অর্থনীতি অনেকটা নির্ভরশীল। আমার মনে হয় যদি প্রশাসন একটু আন্তরিক হয় তাহলে এই রাস্তার সংস্কার করা মোটেও কঠিন কাজ নয়, বরং রাস্তাটা ঠিক হলে এখানের স্থানীয় ব্যবসা এবং রিসোর্টগুলো অনেক উপকৃত হবে। শ্রীমঙ্গলকে পর্যটন নগর হিসেবে আরও এক ধাপ এগিয়ে নিতে হলে রাধানগরের রাস্তা সংস্কার করা এখন সময়ের দাবি। অবশেষে পৌঁছে গেলাম জেরিন চা বাগানে, কিন্তু এখানে সিকিউরিটি গার্ড আমাদের ঢুকতে দিচ্ছিল না। পরে এক বড় ভাইয়ার অনুমতিক্রমে আমরা প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই চোখ আটকে গেল, সাজানো গোছানো চা বাগান, যেন কোনো শিল্পীর হাতে সাজানো। সবকিছু এত সুন্দর আর পরিপাটি, দেখে সত্যি মুগ্ধ হতে হয়। তবে দুঃখের বিষয় হলো আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল এবং বিকেলটাও ছিল মেঘলা। তাই তাড়াহুড়ো করে কিছু ড্রোন শুট নিয়ে শেষ করতে হলো আজকের যাত্রা। ইনশাল্লাহ আবারও সময় করে একদিন আসবো এবং পুরো বাগানটি আপনাদেরকে দেখাবো। আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সামনের ভিডিওগুলো মিস করবেন না। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।